কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে প্রতিষ্ঠানটির এমডি মোহাম্মদ সাকলায়েন। এর পেছনে ছিল পতিত সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সচিবের প্রশ্রয়। কমিশন আদায়, চোরাই সংযোগ, বিল ভাউচার ছাড়াই বিভিন্ন খাত থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, চাঁদাবাজি সহ নানা অভিযোগের সত্যতা পেয়েও ব্যবস্থা নেয়নি পেট্রোবাংলা। এতে হতবাক বিশ্লেষকরা। তবে এসব নিয়ে কথা বলতে রাজি হননি কর্ণফুলীর এমডি। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রামের ইপিজেড এলাকার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি 4 বছরে প্রায় 250 কোটি টাকা বকেয়া পড়ে প্রতিষ্ঠানটির। এক পর্যায়ে প্রতি মাসে একটি করে 40টি আলাদা কিস্তিতে বিপুল পরিমাণ এই টাকা পরিশোধ করার আবেদন জানায় ইউনাইটেড। কর্ণফুলীর বোর্ড যা 30টি কিস্তির অনুমোদন করে, কিন্তু 2 বছরে মাত্র একটি কিস্তি দিয়েই দায় সেরেছে প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে প্রতি মাসে মোটা অঙ্কের কমিশন খেয়ে রাজস্ব আদায়ের উদ্যোগ নিচ্ছে না কর্ণফুলীর এমডি। বিল বকেয়া থাকা সহ বেশ কয়েকটি অভিযোগে সীতাকুণ্ডের গোল্ডেন অক্সিজেন ও কালুরঘাটের সামান্তা সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নিয়মানুযায়ী সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে সিএমএস ও সার্ভিস লাইন তুলে আনার কথা থাকলেও তা মানেনি কর্ণফুলী গ্যাস। উল্টো মোটা টাকা ঘুষের বিনিময়ে মিটারের ওপর থেকে আলাদা হোস পাইপ লাগিয়ে গ্যাস ব্যবহারের সুযোগ দেয়া হয়, যা পেট্রোবাংলার অনুসন্ধানে ধরা পড়লেও হয়নি কিছুই। সাবেক প্রধানমন্ত্রীর উপস্থ ওখানে কেউ আছে নাকি, ওনার হুমকি টুমকি দেয় সবাইকে, গ্রাহক কর্মকর্তা কর্মচারীদেরকে উনি ট্রান্সফারে হুমকি দেয়। অলরেডি এই পর্যন্ত 2-3 জনকে ট্রান্সফারও করে দিছে। গেল মার্চে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনের কথা বলে কোনো রকমের বিল ভাউচার ছাড়াই ডব্লিউপিপি ফান্ড থেকে 15 লাখ টাকা তোলার অনুমোদন দেয় ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া বার্ষিক স্মরণিকা প্রকাশের জন্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে কয়েক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইপিজেটে যে প্রতিষ্ঠানকে ওরা যে সুযোগ দিয়েছে নিয়ম ভঙ্গ করে, এটা তাদের কোনো অধিকার নেই। এইগুলো আইনের আওতায় আনা দরকার। রাষ্ট্রীয় সম্পদ, জনগণের অর্থ, পাবলিক মানি নয়-ছয় করার অধিকার পৃথিবীতে কোনো রাষ্ট্র কেউ দেয় নাই। পেট্রোবাংলা ও দুদকের অনুসন্ধানে সবকটি অভিযোগের প্রমাণ মিললেও অভিযুক্ত এমডি সাকলায়েনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি পেট্রোবাংলা, কারণ তার মাথার উপর ছিল সাবেক স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সালাউদ্দিনের আশীর্বাদ। এতে হতবাক বিশ্লেষকরা। 22 জন কর্মকর্তাকে টপকাইয়া তাকে প্রমোশন দেওয়া হয়েছে। এটা নজিরবিহীন একটা ঘটনা। পুকুর চুরি বা এখানে যে এত বড় ডাকাতি হলো, এই ডাকাতি একটা প্রতিষ্ঠান যদি ধরা না হয়, এই ডাকাতির যদি বিচার না হয়, তাহলে ভবিষ্যতে আরও ডাকাত সৃষ্টি হবে। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে যোগাযোগ করলেও বক্তব্য দিতে রাজি হননি দায়িত্বশীল কোনো কর্মকর্তা। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।